আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও দেখার সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো সকালবেলা সবাই একসাথে বের হয়ে যাচ্ছি। আপনাদের ভাইয়া সামনে নেমে গেল, আমিও বের হয়ে যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে। আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে, আপনারা তো সবাই সেটা জানেন। তাই মেয়েকে নিয়ে, মেয়ের তো সকাল 10টা থেকে পরীক্ষা, তাই সকালবেলা আমরা সবাই একসাথেই বের হয়ে যাচ্ছি। চলুন তাহলে যাই আমার মেয়ের স্কুলে। আজকে পরীক্ষা, যেহেতু সবাই দোয়া করবেন আমার মেয়ের পরীক্ষাগুলোর যেন ভালো হয়, ভালো পরীক্ষার জন্য ফলাফল করতে পারে। এই তো সামনে এসেই রিক্সা পেয়ে গেছি, রিক্সা নিয়ে নিলাম। এখন রাস্তা যেন জ্যাম না পড়ে সেই দোয়াটাই করেন, যেন পরীক্ষার সময়টা জ্যাম পড়লে একটা টেনশন হয়, মনে হয় কি মেয়ের চেয়ে যেন আমার টেনশনটাই বেশি। জানেন তো, বেঈমান কখনো অনুতপ্ত হয় না, আর স্বার্থপর লোকেরা কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না। আর কিছু কিছু সুবিধাবাদী লোক আছে না, দেখবেন কারো কখনো আপন হয় না। তাই এই 3 ধরনের লোক থেকে সবসময় দূরে থাকবেন। যখনই বুঝতে পারবেন, বিশেষ করে আমি তো বুঝতে পারলে এদের থেকে দূরে থাকার চেষ্টা করি। তো আমাদের পরীক্ষা এখন শেষ, সবাই বের হয়ে গেছে। পরীক্ষাটা জোস পরীক্ষা হয়েছে, আর কিছু না। এখন ফুচকা কিনবো। মেয়ের পরীক্ষা শেষ করে বাসায় চলে আসছি। এখন এসে মেয়েকে ভাত খেতে বললাম, আসার সময় ফুচকা কিনে নিয়ে আসলো, এখন সেটা খাচ্ছে। আর মেয়েকে বললাম তাহলে ভাত দিয়ে দিই, বলে কিনা আমি এখন ওই মাছ দিয়ে এসে ভাত খাবে না, তাকে ভাত ভাজি করে দিতে হবে। তাই যে মেয়ের জন্য একটু ভাত ভাজি করে নিচ্ছি। ফায়দা ওই আপু এন ভাইয়েরা, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, দেখার শুরুতেই ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। এই তো ভাত ভাজিটা দিয়ে তারপরে রান্নাটা করে ফেলবো। সকাল সকাল রান্নাটা একটু আর্লি রান্নায় আসছি স্কুল থেকে এসেই, এর জন্য আমি তো রোজা রেখেছি। আমি আমার মেয়ের পরীক্ষার সময়টা আসলে আমি একটু রোজা রাখার চেষ্টা করি, মানে বাচ্চাটার মঙ্গলের জন্য। সব মারাই যেটা করে আমিও সেটাই করি। এমনি সময়ে আমি এমনিও সপ্তাহে 2টা রোজা রাখার চেষ্টা করি, কিন্তু পরীক্ষার সময়টা আমি, পরীক্ষা যেদিন যেদিন থাকবে ওই দিন আমি আমার মেয়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। সব মারাই করে আমিও সেটাই করি। আর এই যে ইলিশ মাছ রান্না করছি, ঢেঁড়স দিয়ে আলু দিয়ে রান্না করব ইনশাল্লাহ। আর আমি একা রোজা থাকবো, হালকা পাতলা একটু ইফতার করে, আমি ভাত না খেলে আমার হয় না। কার কি আমি জানি না, আমি অল্প একটু ইফতারি বানাবো, সেটা হালকা পাতলা খাবো, আর আমাকে নামাজ পড়ে ভাত খেতে হবে। আমি একদম হালকা করে ইফতার করি, এটা বরাবরই। আমি রোজার সময়ও না, মানে একদম হালকা ইফতার করি। ভাজা পোড়াটা আমি এড়িয়ে চলার চেষ্টা করি, কারণ ওটা তো সারাদিন রোজা রেখে ওটা খাওয়াটা উচিত না, কোনো মানুষেরই উচিত না, ওটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকারক। রান্নাটা হতে থাকুক, একটু কষিয়ে তারপর ঝোলটা দিয়ে দিব। আর এইদিকে মেয়ে গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে মেয়ে পড়তে বসে গেছে, কারণ কালকে তো আবার পরীক্ষা আছে, বন্ধ নেই, একদম একটানা পরীক্ষা হবে। আর পরীক্ষাটা হয়ে গেলেও একটু রিল্যাক্স, কারণ একটু ছুটি পাবে বাচ্চারা। আর মেয়ের সাথে সাথে আমারও একটু ছুটি পাওয়া হবে, কারণ মেয়ে ছুটলে আমাকেও ছুটতে হয়, তাই না? আর এই যে এখানে রাত্রিবেলা একটু চা বানাচ্ছি, চা বানিয়ে এই ফ্লাস্কটাতে ভরে রাখবো। আর এখন আমরা মেয়ে দুজন একটু চা খাবো। মেয়ে তো অনেক রাত পর্যন্ত পড়ছে, পরীক্ষা যেহেতু, তাই রাতে একটু ঘুম পেলে মেয়ে একটু চা খেতে চায়, তাই একটু বেশি করে বানিয়ে রাখবো। মেয়ের যখন ইচ্ছে হবে তখন মেয়ে খেতে পারবে। আর মেয়ে জাগলে তো আমাকেও জাগতে হয়, তাই না? বাচ্চা মানুষ যদি না ঘুমায় তাহলে আমি ঘুমাই কী করে? এই তো ওই যে চাটা এখন ফ্লাক্সে ঢেলে নিচ্ছি, আর আমাদের কাপে নিয়ে নিব, নিয়ে তারপর এখন মেয়ের কাছে নিয়ে যাই। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসাটা আমার বেশি বেশি প্রয়োজন। আমি তো নতুন, আমার কিন্তু বেশি বেশি সাপোর্টের প্রয়োজন। আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখছেন না, সবারটা যে পরিমাণে দেখছেন আমারটা দেখছেন না, আমারটা একটু বেশি বেশি করে দেখেন। আর আমার কোন ধরনের ভিডিওটা বানানো উচিত সেই ধরনের আমাকে কমেন্টস করেন, যে এইভাবে বানান। কারণ আপনারা যদি আমাকে হেল্প না করেন কে করবে? আপনারা তো আমার ভালোবাসার মানুষ, তাই না? এই যে চাটা এখন কমপ্লিট, চলুন মেয়ের কাছে নিয়ে যাই, দেখি মেয়ে চা দেখি কি বলে। চলুন, পড়ছে তো, মেয়েকে খুব একটা ডিস্টার্ব করবো না, মেয়ের পরীক্ষা। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।